রাজ্যে তাপমাত্রার ঊর্ধ্বগতি এবং অস্বস্তিকর আবহাওয়ার কথা মাথায় রেখে স্কুলের সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দফতর। পাহাড়ি অঞ্চল বাদ দিয়ে রাজ্যের বাকি সমস্ত জেলায় আপাতত মর্নিং স্কুলই চলবে। নতুন নির্দেশ অনুযায়ী ৩০শে জুন পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার ধারাবাহিকতাও যাতে ব্যাহত না হয় সেই দিকে নজর রাখতে বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। ফলে প্রয়োজন অনুযায়ী নিজেদের সুবিধে মতো সময় নির্ধারণ করে সকালবেলায় শ্রেণীকক্ষের পাঠদান চালাতে পারবে স্কুলগুলি। এই সিদ্ধান্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের সমস্ত পড়ুয়াদের ক্ষেত্রে প্রযোজ্য। জেলার পরিস্থিতি এবং স্থানীয় আবহাওয়ার কথা বিবেচনা করে বিদ্যালয়গুলি নিজেদের মতো করে সময়সূচি নির্ধারণ করতে পারবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, গরম বাড়তে শুরু করলে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সময়সূচি নিয়ে সতর্ক অবস্থান নেয় রাজ্য প্রশাসন। চলতি মাসের শুরুতে প্রথমবারের মতো মর্নিং ক্লাস শুরুর অনুমতি দেওয়া হয়। তখনও বলা হয়েছিল, জেলার আবহাওয়া এবং স্থানীয় পরিস্থিতি বিচার করে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে। এবার সেই নির্দেশের মেয়াদ আরও বাড়িয়ে জুন মাসের শেষ দিন পর্যন্ত করা হয়েছে। এর আগে তীব্র গরমের কারণে গরমের ছুটির সময়সীমাও বাড়ানো হয়েছিল। পাহাড়ি এলাকা ছাড়া রাজ্যের অধিকাংশ জেলা স্কুলে নির্ধারিত সময়ের তুলনায় দীর্ঘদিন ছুটি দেওয়া হয়। উদ্দেশ্য ছিল প্রচণ্ড গরমের মধ্যে পড়ুয়াদের স্বাস্থ্য ঝুঁকি কমানো। এবার বাড়ানো হচ্ছে মর্নিং ক্লাসের মেয়াদ। শিক্ষা মহলের একাংশের মতে সাম্প্রতিক আবহাওয়ার পরিস্থিতিতে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ দিনের বেলা তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ায় ছোট পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই সকালবেলায় পড়াশোনা চালু থাকলে একদিকে যেমন পড়াশোনার ক্ষতি কম হবে, তেমনি শিক্ষার্থীদের শারীরিক সুরক্ষাও নিশ্চিত করা সম্ভব হবে। হাই নিউজ নেটওয়ার্ক।